মুন্সিগঞ্জ সদর উপজেলার মীরকাদিম পৌরসভার তিলারদি চরগুচ্ছ গ্রামের পাশে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সোহাগী নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, সোমবার দুপুর 2টা 4 মিনিটে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে সোহাগী নিখোঁজ হন। তিনি শহীদুল ব্যাপারীর মেয়ে। খবর পেয়ে কামলাঘাট নদী ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে যোগ দিয়ে নদীতে তল্লাশি কার্যক্রম চালায়। দীর্ঘ চেষ্টার পর সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল অত্যন্ত ঝুঁকি নিয়ে ধলেশ্বরী নদীর প্রায় 40 ফুট গভীর থেকে সোহাগীর মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারের পর মরদেহটি প্রয়োজনীয় আইনগত কার্যক্রমের জন্য নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে নৌপুলিশের উপস্থিতিতে মরদেহটি পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। মীরকাদিম পৌরসভার তিলারদির চর গ্রামে আশ্রয়ন প্রকল্পের সোহাগী নামে একজন মহিলা ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। সংবাদ পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের একটি ডুবুরি টিম অত্যন্ত ঝুঁকি নিয়ে তাকে 40 ফিট পানির নিচ থেকে উদ্ধার করতে সক্ষম হয়। আমরা তাকে উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করেছি। আমার মাইয়া সোহাগী ধলেশ্বরী নদীতে মারা গেছে। ফায়ার সার্ভিসের ডুপ্লিকেট আইয়া আমার মেয়েরে উদ্ধার করছে। সেগুলো নামে ধন্যবাদ। আমার বোন সোহাগী ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে তার নিহত হয় এবং ফায়ার সার্ভিসের ডুবুরিরা তাকে এসে উদ্ধার করে। তাদের ঝুঁকিপূর্ণ নিয়ে অনেক উদ্ধার করছে, তাদেরকে ধন্যবাদ জানাই।